বন্ধুরা, রাজ্যের শিক্ষার যে বেহাল অবস্থা সেটা আমরা প্রথম থেকেই অবগত। সেই দৃশ্যই মানে এখন দৃশ্যমান হচ্ছে আজকের এই আর্টিকেলের মাধ্যমে। ঠিক আছে, কাজেই তোমাদের এসএসসি হোক, পিএসসি হোক, ডাব্লিউপি হোক বা আপার প্রাইমারি হোক, সেই নিয়ে সমস্ত প্রশ্নই আমরা কিন্তু প্রতিনিয়ত তুলে গেছি তোমাদের স্বার্থে। আজ এমনই এক চিত্র তোমাদের সামনে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, যেটা দেখলে পুরোপুরি তোমাদের মানে কি বলবো, নিজের প্রতি এবং নিজের সরকারের প্রতি এতটাই ক্ষোভ প্রকাশ হবে যে বলা বাহুল্য, তোমরা মানে রীতিমতো হতবম্বিত হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে এমন এক হাড়হিম করা তথ্য, যেটা দেখলে তুমি এসএসসি বারবার বলো তো 10 বছর এসএসসি নিয়োগ হচ্ছে না, এর থেকেও যে ভয়ঙ্কর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো আজকে, তো সেটা দেখলেও তোমরা কিন্তু আজকে মানে শিহরিত হবে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট আপডেট, বন্ধের মুখে জুনিয়র হাই স্কুল, শিক্ষকের অভাবে বাড়ছে স্কুল ছুট, এই নিয়ে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেই আর্টিকেলটা কি বলা হয়েছে, ঠিক আছে, কাজেই যে আপার প্রাইমারি যে ভ্যাকেন্সি অতি দ্রুত আনতে হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবার। ঠিক আছে, আজকের এই ভিডিও আলোচনা থাকছে এরকমই অনেকগুলো তথ্য। তো ভিডিওটা শেষ অবধি দেখো, অনেকগুলো তথ্য তোমরা জানতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে এই আর্টিকেলটা মানে যেটা প্রকাশিত হয়েছে এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো। তা বারবার রিকোয়েস্ট একটা করি, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। খুব শীঘ্রই আমাদের 12,000 সাবস্ক্রাইবারের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, 12,000-এর পরিবার। তো এই জন্য তোমরা অনেক পাশে ছিলে, যারা পাশে প্রথম থেকে ছিলে তাদেরকে চিরকৃতজ্ঞ থাকবো। তো চলো দেখে নেওয়া যাক। ঠিক আছে, এই যে আপার প্রাইমারি, এটা মানে কি বলবো, অতি দ্রুত যে নিয়োগ করতে হবে তার যে বেহাল অবস্থা সেটা আমি তোমাদের সামনে এক নজরে দেখাচ্ছি। একবার দেখো যে আপার প্রাইমারি যে ব্যাপারটা, ঠিক আছে, কেন বলি যে আপার প্রাইমারি নিয়োগ অতি সুন্দর মানে তাড়াতাড়ি করতে হবে বা অতি দ্রুত নিয়োগ করতে হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখবে। ঠিক আছে, আমি তার আগে লিখে দিচ্ছি যে আপার প্রাইমারি বলে লিখে দিলাম। আপার প্রাইমারি, তো চলো দেখে নিই। প্রথম দেখো, শিক্ষকের অভাবে বাড়ছে স্কুল ছুট। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, খতিয়ান এই যে ব্যাপারগুলো একবার দেখে নাও, যে পর্যাপ্ত পড়ুয়া এবং শিক্ষিকার অভাবে জেলায় 202টি মানে জুনিয়র হাই স্কুলের মধ্যে 12টি জুনিয়র হাই স্কুল ইতিমধ্যে বন্ধ। ঠিক আছে, 202টির মধ্যে 12টি ইতিমধ্যেই বন্ধ। কর্ণপাড়ায় কমলাবাড়ি জুনিয়র হাই স্কুল সম্পূর্ণ বন্ধ, মানে টোটালি বন্ধ হয়ে গেছে। মানে যদি শিক্ষক না থাকে তাহলে ওখানে তো ছাত্র যাবে না, স্বাভাবিক। ঠিক আছে, তো সেই জন্য তোমাদের অতিরিক্ত শিক্ষক নিয়োগ করতে হবে। ইসলামবাজার মালিকপাড়া জুনিয়র হাই স্কুল ও চাকুলিয়া হাই স্কুল পুরোপুরি বন্ধ। এই যে হাই স্কুলগুলো, এরা কিন্তু পুরোপুরি জুনিয়র হাই স্কুলগুলো পুরোপুরি বন্ধ। তার সাথে যে ব্যাপারগুলো আছে, কানকি জুনিয়র হাই স্কুল, ইসলামপুর জুনিয়র হাই স্কুল কয়েক বছর ধরে বন্ধ আছে। ঠিক আছে, কেন না, শিক্ষক ও শিক্ষাকর্মীর অভাবে 1 ডজন জুনিয়র হাই স্কুল উত্তর দিনাজপুর জেলা থেকে কার্যত উঠে গিয়েছে। এই যে এই আর্টিকেলটা তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, ভবিষ্যতে আরও কয়েকটা জুনিয়র স্কুল দরজা বন্ধ স্কুলের মুখে হয়েছে। যেসব স্কুলে একজন মাত্র শিক্ষক বা শিক্ষিকা ছিলেন তারা অন্যত্র বদলি হওয়ার জন্য স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। দেখো, কাজেই যদি আমাদের স্কুলে স্টুডেন্ট না থাকে তখন কি করছে শিক্ষকগুলো, তখন তারা তো একটা পড়ার এনার্জি দেয়, পড়ার এনার্জি দেয়, তো সেই জন্য তারা অন্য স্কুলে ট্রান্সফার হয়ে যাচ্ছে। জেলায় 202টি হাই স্কুল একসময় চালু থাকলেও কয়েক বছরের মধ্যে 12টা স্কুল কিন্তু বন্ধ হয়ে গেছে। 202টার মধ্যে কিন্তু 12টা ইতিমধ্যেই বন্ধ। রাজগঞ্জ ব্লক সহ অন্যান্য ব্লকগুলিতে ইতিমধ্যেই বন্ধ। বাম আমলের ছাত্রদের কথা মাথায় রেখে প্রায় 170টি জুনিয়র হাই স্কুলের অনুমোদন দেওয়া হয়। এটা পুরোপুরিটাই হয়েছিল কিন্তু বলছে বাম আমলে, মানে ছাত্রদের কথা মাথায় রেখে 170টি জুনিয়র হাই স্কুল অনুমোদন করা হয়েছিল, তার আজকে একটাও নেই। বলা বাহুল্য, বলতে আজ খুব খারাপ লাগছে, কিন্তু শিক্ষা, এই সরকারের আমলে শিক্ষা যে বেহাল অবস্থা, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, এসএসসি বা আপার প্রাইমারি। ঠিক আছে, এইটা পুরোপুরি যে বেহাল অবস্থা সেটা কিন্তু বলা বাহুল্য, সবাই কিন্তু দেখতে পাচ্ছে। ঠিক আছে, মানে আপার প্রাইমারি যে করুণ চিত্রটা, এই করুণ চিত্রটা তোমাদের কিন্তু মানে কিছুটা হলেও খারাপ লাগছে। ঠিক আছে, এই শিক্ষিত সমাজের জন্য। জেলা দপ্তর জানা গেছে পড়ুয়ার অভাবে জেলার কয়েকটি প্রাথমিক স্কুলও বন্ধ হয়েছে। এবার বন্ধ হলো জুনিয়র হাই স্কুল। এই দেখো, এই যে আর্টিকেলটা, ঠিক আছে, 2008-09 শিক্ষাবর্ষ থেকে 202টি ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষার অভাবে 12টি জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেছে। তো এই বন্ধ যাতে না হয় এবং শিক্ষার মান যাতে ঠিকঠাক করা হয়, এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে আপার প্রাইমারি নিয়োগ করতে হবে। এবং হাইকোর্টের অর্ডার ছিল যে আপার প্রাইমারি নিতে হবে, কিন্তু সরকার সেটাকেও বুড়ো আঙুল দেখিয়ে কোনো রকম নিয়োগের কোনো রকম চিন্তা নেই। সুতরাং পরিবর্তন অবশ্যই দরকার।
ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে অন্তত। তো বাকি তোমরা জানো কী করতে হবে না করতে হবে। তো আজকের ভিডিও এতটা অবধি, দেখে জানিও কেমন লাগবে।